আজকের ইফতারিতে দারুণ উপকারী শরীরের জন্য এমন একটি শরবতের রেসিপি করে দেখাচ্ছি। খেতেও খুব সুস্বাদু হয় এই শরবতটি। ছোট ছোট এই ফ্রুটি বা বাঙ্গি, এটাকে দিয়ে আমি আজকে শরবত বানাবো। খুব সুস্বাদু, প্রাণ জুড়ানো, প্রাণ হরণকারিণী শরবত বানাবো, যেটা খেলে একদম সারাদিনের ক্লান্তি, রোজার ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যাবে। তো দেখতে থাকুন। বাঙ্গিগুলি বা ফুটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সাথে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কিছু। স্বাদ মতো আমি চিনি দিচ্ছি। আর এখানে আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ব্লেন্ড করব, পরে আবার আমি ব্লেন্ড করব আর আরও কিছু পানি দিয়ে। এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে আমি আরও কিছু পরিমাণের পানি দিচ্ছি। পরিমাণ মতো, সামান্য কিছু পরিমাণ মতো লবণ দিচ্ছি। বেশ খানিকটা ট্যাংও দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন ব্লেন্ড করব আবার পানি দিয়ে। আমি দ্বিতীয়বার যখন ব্লেন্ড করেছি, তো এই তো শরবতের স্ট্রাকচারটা হয়েছে। তো এটা আসলে কিন্তু দেখতে যেমন স্মুথ হয়েছে এবং খেতেও কিন্তু খুবই, এটার মধ্যে কোনো লাম্পস নেই। তো এখন আমি ঢেলে নিচ্ছি আর আমি একটু সাজিয়ে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে। তো আসলে এই ইফতারিতে কিন্তু এই ধরনের শরবতগুলি থাকলে আসলে সারাদিনের যে রোজা শেষে আমাদের যে একটা শরীরে পানির ঘাটতি থাকে, সে ঘাটতি পূরণও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।